জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই। ষষ্ঠ অধ্যায় শ্রবণ করছিলাম আমরা। তো গতকাল আমরা 10 নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছি। আসুন আজকে 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। যোগী ব্যক্তি স্থির মনে সমতল স্থানে কুশাসনে উপবেশন করেন। যিনি যোগে যুক্ত হয়েছেন, যিনি যোগের মাধ্যমে ভগবানকে পেতে চান, তিনি কিভাবে ভজন করেন সেটা এখানে আমাদেরকে বলে দিচ্ছে ভগবান। যিনি যোগ সাধনা করেন বা স্থির চিত্তে ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করছেন যোগের মাধ্যমে, তিনি কি করবেন? কুশাসন, কুশের আসন নেবেন। অনেক কুশ সংগ্রহ করে কুশ দিয়ে আসন তৈরি করবেন। সমতল স্থানে, উঁচু নিচু জায়গায় নয়, উঁচু নিচু জায়গাতে বসতে অসুবিধা হবে। সমতল স্থানে কুশ বিছিয়ে বা কুশের আসন পেতে তিনি তার উপরে বসবেন, মেরুদণ্ড সোজা করে, গলাটাকে সোজা করে, মুখমণ্ডল সামনের দিকে স্থির রেখে তিনি বসবেন কুশাসনের উপরে। যোগী ব্যক্তি কুশাসনে বসিয়া সংযত চিত্তে যোগাভ্যাস করেন, তাহাতে তাহার আত্মশুদ্ধি হইয়া থাকে। এইভাবে যোগাভ্যাস করলে কুশাসনের উপরে বসে, কুশ হচ্ছে খুব শুদ্ধ একটা বস্তু, অত্যন্ত শুদ্ধ বস্তু বলা হয় কুশকে। বলা হয় বরাহ ভগবান, বরাহ রূপী ভগবান যখন পৃথিবী মাতাকে উদ্ধার করার জন্য সমুদ্রে নেমেছিলেন, কারণ আমরা সবাই জানি ভাগবতে আছে পৃথিবীকে হিরণ্যাক্ষ অত্যন্ত সুন্দর দেখে, খুব সুন্দর দেখে পৃথিবী মাকে তিনি কি করেছিলেন? সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। তখন চারিদিকে হাহাকার হলো, সবাই ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান তখন উদ্ধার করতে আসলেন পৃথিবীকে। তো কিভাবে উদ্ধার করলেন? পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবান বরাহ রূপ ধারণ করলেন, আর সে সমুদ্রের ভিতরে গিয়ে পৃথিবীকে উদ্ধার করে যথাস্থানে আবার স্থাপন করে দিলেন। তো পৃথিবীকে উদ্ধার করতে যখন তিনি গেলেন, সে সময় তো খুব যুদ্ধ হয়েছিল হিরণ্যাক্ষের সঙ্গে, এবং হিরণ্যাক্ষকে তিনি উদ্ধারও করলেন। তো বরাহ ভগবান অনেকক্ষণ যুদ্ধ করার পর তার গায়ে খুব ঘাম হয়েছিল, প্রচন্ড শক্তিশালী সে বরাহ ভগবান। তিনি ওই যুদ্ধ করতে করতে মুহুর্মুহু গর্জন করছিলেন। গাকে যখন ঝাড়া দিলেন, খুব জোরে সজোরে গা ঝাড়া দিয়েছিলেন। তো যখন গা ঝাড়ছিলেন, গায়ে থেকে জলগুলা বেরোচ্ছিল। তো এটুকু জানা যায় যে যখন প্রভু গা ঝাড়ছিলেন, তার গা থেকে অনেকগুলো লোম এসে পৃথিবীতে পড়েছিল। পৃথিবীতে বরাহ ভগবানের যে লোমগুলা পড়েছিল, সে লোম থেকে উৎপত্তি হয়েছিল একুশের। ব্রহ্মা সৃষ্টি করেন একুশ। আর ভগবানের ঘাম থেকে বলা হয় তিল উৎপন্ন হয়েছে। তাই যে কোনো পূজায় তিল লাগবে, যে কোনো পূজায়, বিয়ে বাড়ি, যে কোনো শুভ অনুষ্ঠানে, পৈতে হোক, উপনয়ন, যে কোনো কাজে তিল এবং কুশ লাগবেই। তো যোগে যুক্ত ব্যক্তি বা যিনি যোগাসনে বসে ভগবানের সাধনা করবেন, যোগাসনের মাধ্যমে ভগবানকে পেতে চাইবেন, তারও কিন্তু এই কুশাসনের প্রয়োজন, কুশ প্রয়োজনই হয়। কুশ ছাড়া ভগবানের সাধন ভজন কিছুই যেন সম্পন্ন হতে পারে না। তো এইভাবে কুশের উৎপত্তি হয়েছে। তাই যোগযুক্ত ব্যক্তি কুশাসনে বসবে, চিত্তকে সংযত রাখবে, স্থির করবে, মনকে এদিক ওদিক এদিক ওদিক যেতে দেবে না, চিত্তকে সংযত করে যোগ অভ্যাস করবে। প্রত্যেক দিন একটু 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 করে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করে বাড়াতে থাকবে, অভ্যাস করবে, অভ্যাস করবে, অভ্যাস করবে। তাহাতেই তাহার আত্মশুদ্ধি হবে। তো প্রথমে কি হবে? আত্মশুদ্ধি হবে, আত্মার শুদ্ধিকরণ হবে তার। এভাবে যোগ অভ্যাস করবেন। যোগ অভ্যাস কালে তাহার দেহ অচঞ্চল, ঘাড় ও মাথা স্থির থাকবে। কুশাসনের উপরে তো সোজা, মেরুদণ্ড সোজা করে বসে গেলেন, তাহলে দেহটা অচঞ্চল থাকবে, এদিক ওদিক মাথা ঘুরালে হবে না, ঘাড়কে এদিক ওদিক ঘুরালে হবে না, স্থির চিত্ত। যদি এদিক ওদিক ঘোরা, তাহলে তোমার যোগ সাধনা হবে না। মনকে চঞ্চল করলে হবে না, স্থির, কেবল সামনের দিকে দৃষ্টি রেখে, অচঞ্চল, মন অচঞ্চল, দেহ অচঞ্চল, মাথাও স্থির থাকবে। তাহার দৃষ্টি নাসিকার অগ্রে স্থির থাকবে, নাসিকার অগ্রে সামনের দিকে দৃষ্টি স্থির থাকবে। যোগী ব্যক্তি সর্বদা স্থির চিত্ত, শান্ত ও ব্রহ্মচারী হইবেন। তাই যিনি যোগ সাধনা করবেন, যোগী যে ব্যক্তি,
তিনি সর্বদা কি থাকবেন? স্থির চিত্ত। চঞ্চল তার চিত্ত হবে না, শান্ত হবে চিত্ত। তার চিত্তটা শান্ত হবে, স্থির হবে। যেমন পুকুরের জল একদম স্থির থাকে, গঙ্গার জল তো চঞ্চল থাকে, কিন্তু পুকুরের জল তো শান্ত থাকে। ঠিক সেই রকম তার চিত্তটা শান্ত থাকবে, স্থির থাকবে। আর ব্রহ্মচারী হইবেন, তিনি গৃহে থেকেও ব্রহ্মচর্য অবলম্বন করবেন। ব্রহ্মচারীরা যেরকম থাকে, যেরকম আহার করে, যেরকম বিহার করে, যেরকম জীবনযাত্রা পরিচালনা করে, তিনি সেরকম জীবনযাত্রা পরিচালনা করবেন। তিনি নির্ভয়ে আমাতে আত্মনির্ভর করিয়া থাকবেন। কোনো কিছুতেই তার ভয় থাকবে না। কোনো পশু থেকে, পাখি থেকে, প্রাণী থেকে, মানুষ থেকে কাউকে তার কোনো ভয় থাকবে না। তিনি নির্ভয়ে ভগবানের আশ্রয়ে থাকবেন। তিনি জানবেন ভগবান আমার কাছে আছে, তাই অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো পশুকে, কাউকে ভয় পাওয়ার কোনো কারণ আমার নেই। তাই নির্ভয়ে তিনি আত্মনির্ভর করিয়া থাকিবেন। এইভাবে যোগ সাধন করিয়া যিনি চিত্ত জয় করেন, তিনি আমার মধ্যেই নির্বাণ ও শান্তি লাভ করেন। এইভাবে স্থির চিত্তে নাসিকার অগ্রভাগের দিকে দৃষ্টি রেখে, চিত্তকে স্থির রেখে, দেহকে স্থির রেখে যিনি যোগ সাধন করিয়া থাকেন, সে শান্ত চিত্ত ব্যক্তি ভগবানকে লাভ করে থাকেন এবং তিনি শান্তি লাভ করেন। 15 নম্বর শ্লোক অব্দি আজকে আমরা শ্রবণ করলাম। আগামীকাল তারপর থেকে শ্রবণ করব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।